যারাই জীবনে কিছু করেছে তারা প্রথমেই দল থেকে বেরিয়ে এসেছে। দল থেকে বেরিয়ে আসছে মানে আপনি যখন নিজেকে ভিড়ের মধ্যে লুকিয়ে রাখবেন, যে সকল ব্যক্তিরা ভিড়ের মধ্যে নিজেদের লুকিয়ে রাখে তারা কোনোদিন কিছু করতে পারে না। কারণ তারা ভিড়ের মধ্যে কেন থাকতে চাইছে? চল আজকে একটু কোথাও ঘুরতে যাই, তো একা ঘুরতে যায় না, 5টা লোকের সঙ্গে ঘুরতে যাবে। চল একটু এক পেগ মেরে আসি, একা পেগ মারতে যাবে না, সঙ্গে 5টা লোক লাগবে। কেন লাগবে? আসল কথা, সে নিজেকে আয়নার সামনে দাঁড় করাতে পারে না। যখনই সে একা হয়ে যায় তার প্রতিমূর্তিটা সে দেখতে পায় যে আমি তো যারা উন্নতি করছে, যারা উপরের দিকে যাচ্ছে তাদের থেকে অনেক পিছিয়ে আছি। ওই একাকিত্ব সহ্য করতে পারে না, তাকে প্রতি মুহূর্তে বলে তুমি আসলে বাকিদের থেকে পিছিয়ে পড়ছো। তখন সে ভিড় খোঁজে, যে দলের মধ্যে থাকলে আর নিজেকে আলাদা করে খোঁজার দরকার হয় না। তাই দেখবে যখনই তুমি উন্নতির পথে যাবে, যখনই ভগবান তোমাকে কৃপা করছে, তোমার জীবন থেকে বন্ধু কমিয়ে দেবেন। আমরা প্রথমত ভাবতাম যার যত বন্ধু বেশি সে তত ভালো মানুষ। আগে না বন্ধু, যার যত বন্ধু বেশি সে তত বেশি কম্প্রোমাইজ করে নিজের কেরিয়ার, নিজের চরিত্র, নিজের মানসিকতা, নিজের সম্মান, সমস্ত দিক থেকে যখন আপনি কম্প্রোমাইজ করতে শুরু করে দেবেন সবাই আপনাকে ডাকবে। আর একবার খালি প্রতিবাদ করুন, না দরকার নেই, কেন করব।